প্যাক হাউসের গুরুত্ব কিন্তু কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্যাক হাউসের মাধ্যমে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল রপ্তানি হচ্ছে বিদেশে। প্যাক হাউসের গুরুত্ব কিভাবে বাড়ছে বা আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে প্যাক হাউস নিয়ে কী পরিকল্পনা রয়েছে সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে। আমরা তার মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো যে প্যাক হাউসের পরিসংখ্যানটা বর্তমানে কি রয়েছে রাজ্যে? আমি সেটা ঠিক বলতে পারবো না। আমাদের ডাইরেক্টর হর্টিকালচার আছেন এখানে, যিনি লেটেস্ট ফিগার দিতে পারবেন। আমি খালি এইটুকু বলতে চাই যে প্যাক হাউসের গুরুত্ব বর্তমানে আমরা মূলত যেহেতু রপ্তানি করতে গেলে তার প্রারম্ভিক যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে যে ফসল পরিষ্কার হতে হবে, তার গ্রেডেশন দরকার মাপ অনুযায়ী, গুণগত মান অনুযায়ী, তারপরে তার কোয়ারেন্টাইন দরকার, অর্থাৎ কিনা এমন কোনো অবশিষ্টাংশ সেখানে থেকে যাচ্ছে কিনা যেটা উপভোক্তার ক্ষেত্রে ক্ষতিকারক। যা কিছু বললাম আপনার মনে হবে নিশ্চয়ই যেটা তো সব উপভোক্তার জন্যই সমানভাবে প্রযোজ্য, কিন্তু রপ্তানির ক্ষেত্রে এটা এসেনশিয়াল। অতএব এগুলো বিশেষভাবে দেখে এর শংসাপত্র দিতে হয়, তবেই সেটা রপ্তানিযোগ্য বলে বিবেচিত হয়। আমাদের এখানে যে প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট রয়েছে তারা এই শংসাপত্র দেখেন বা দেন এবং তারপরে এটা বিদেশে পাঠানো যায়। অতএব প্যাক হাউসের গুরুত্ব এত অপরিসীম এবং এর সংখ্যা বাড়া নির্ভর করে অনেকটা রপ্তানির সুযোগ যখন তৈরি হয়। এখানের যেমন শ্রী অঙ্কুশ সাহা, তিনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক যারা কৃষি পণ্য নিয়ে বাইরে রপ্তানি করেন। যেখানে যেখানে সুযোগ বাড়বে, আমাদের বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে এক এক রকমের সবজি বা সবজির চাষ বেশি হয়, কোথাও ফুলের চাষ বেশি হয়, যেখানে যেরকম সুযোগ আসবে তখনই সেখানে প্যাক হাউস না করলে প্রারম্ভিক শর্তটাই মানা যাবে না। কিন্তু একটা সময় আসবে হয়তো ভবিষ্যতে যখন এই প্যাক হাউস দিয়ে আমাদের দেশে অভ্যন্তরীণ চাহিদাও মেটানো হবে, কিন্তু সেটা একটু সময় লাগবে। কিন্তু আপাতত শর্ত অনুযায়ী যারা রপ্তানির ক্ষেত্রে আগ্রহী তাদের ক্ষেত্রে এই প্যাক হাউস ছাড়া রপ্তানি তারা করতে পারবেন না। প্যাক হাউসের মাধ্যমে তো কৃষকরা খুবইভাবে উপকৃত হচ্ছেন, তো আগামী দিনে সরকারের পক্ষ থেকে কি প্যাক হাউস বাড়ানো? প্যাক হাউস করার প্রযুক্তিগত সহায়তা এবং আর্থিক সহায়তাও কিছু কিছু স্কিম থেকে দেওয়া হয়, সেগুলো যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী এগুলোর উদ্ভাবন হয়। এখনও বর্তমানে কিছু আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত সহায়তা এবং সম্প্রসারণ দিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, যা আমি মঞ্চের দাঁড়িয়ে বললাম কি প্রয়োজনীয়তা, সেগুলো করার ব্যবস্থা রাজ্য সরকার করেন। এবং এই পরিধির ভেতরে যত কৃষক আছেন তারা যদি উচ্চ মানের যেরকম প্রয়োজন সেটা বলে দেবেন, যারা রপ্তানি করেন সেই ধরনের সবজি যদি করেন বা সেই ধরনের ফল যদি উৎপাদন করেন তাহলে তারা রপ্তানিতে সুযোগ পাবেন। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো তারই জন্যে, নাহলে আমরা বিক্রির ব্যবস্থা করলাম, সাপ্লাইয়ের ব্যবস্থা নেই। কি একজন বললেন না, মিস্টার ধীরা না মিস্টার মণ্ডল মনে হয় বললেন যে সরবরাহটা সবসময় রাখতে হবে। আমি একটা দেশে এক ধরনের ফসল পাঠাচ্ছি, তারপরে দেখা গেল 3 দিন পরে আর নেই, তাহলে সেই তো আর আমার দেশের যিনি ওখানে আমদানি করে দিচ্ছেন তার উপরে নির্ভর করবেন না। কিন্তু উত্তরবঙ্গে কি সেই সুবিধাটা? হ্যাঁ, বাগডোগরাতেও আমাদের প্যাক হাউস আছে, একদম এয়ারপোর্টে। না, সেটা তো ওখানে যারা ওরা মূলত করতে চায় ফল রপ্তানি, লেটেস্ট পজিশনকে আমি জানি না, কিন্তু ওটা সরকারের তরফ থেকে একটা বড় প্যাক হাউস করে দেওয়া হয়েছে একদম বাগডোগরা এয়ারপোর্টে। আমরা শুনে নিলাম প্যাক হাউসের মাধ্যমে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত সবজি সঠিক পর্যায়ে পৌঁছাতে পারলে এখান থেকে কিন্তু বিদেশে রপ্তানি করা সম্ভব হবে, এবং এলাকায় প্যাক হাউস তৈরি হলে সেই এলাকার অনেকেরই কর্মসংস্থান গড়ে উঠবে সেই প্যাক হাউসের মাধ্যমে।
তাই এরকম যারা উদ্যোগে নিজেদেরকে নিযুক্ত করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মতো এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। বনগাঁ ডিভিশনে একমাত্র প্যাক হাউস যেখান থেকে কিন্তু সবজি সহ বিভিন্ন জিনিস রপ্তানি হবে বিদেশে। এর ফলে একদিকে যেমন কৃষকরা এর সঙ্গে যুক্ত হয়ে লাভবান হতে পারবেন, তেমনি আশেপাশের এলাকারও কিন্তু অনেকের কর্মসংস্থান হবে এই প্যাক হাউসের মাধ্যমে। এই প্যাক হাউস থেকে কি পরিকল্পনা রয়েছে বা এই প্যাক হাউসের মাধ্যমে কিভাবে সবজি বিদেশে রপ্তানি হবে সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি JGB প্যাক হাউসের কর্ণধারকে। আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাইবো, এই প্যাক হাউসটা তৈরির পরিকল্পনা কিভাবে এলো? না, আমাদের মানে প্যাক হাউসের কনসেপ্ট ভারতবর্ষে এসছে 2014 সালে। তারপরে ওই সময়ে গভর্নমেন্টের নোটিফিকেশন এসেছিলো যে প্যাক হাউস ছাড়া ভেজিটেবলসের এক্সপোর্ট ইউরোপিয়ান কান্ট্রি বা মানে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডে বা ইউরোপিয়ান আরও অন্যান্য দেশগুলোতে করা যাবে না। তারপরে আমাদের চোখে অন্ধকার আসছিলো যে কী করব, কীভাবে কী হবে। তখন রাজ্য সরকারের থেকে একটা প্যাক হাউস আমরা নিই। রাজ্য সরকারের একটা প্যাক হাউস রয়েছে বারাসাত, নীলগঞ্জে। ওইটা নিয়ে আমরা কোনো মতে এদিক ওদিক করে একটু সারিয়ে ঠারিয়ে ওটা চালাচ্ছিলাম। তারপরে ওটা ঠিকঠাক হচ্ছিল না দেখে আমরা কেভেন্টারের ভেতরে একটা জায়গা ভাড়া নিয়ে দ্বিতীয় প্যাক হাউস আমরা চালাচ্ছিলাম। তারপরে কেভেন্টারেও একটা ডিসপিউট হওয়ার পরে আমরা তৃতীয় দত্তপুকুরে একটা প্যাক হাউস আমরা বানিয়ে ওটা চালাচ্ছিলাম। 10 বছর ওটার বয়সও হয়ে গেল। তো তারপরে কাজ কিছুটা বেড়েছে, প্লাস আমরা দেখছি যে দত্তপুকুরের থেকে আপনার এই বনগাঁ বেল্টে বেশি সবজি পাওয়া যায়। এর জন্য আমরা বনগাঁ বেল্টের এইখানটায় আপনার বনগাঁ সাব ডিভিশনের অন্তর্গত এই গাইঘাটাকে বেছে নিয়ে এইখানে আমরা আমাদের প্যাক হাউসটা সেট আপ করেছি। আচ্ছা, এই প্যাক হাউসের মাধ্যমে কি কি সবজি রপ্তানি হবে? এই প্যাক হাউসের মাধ্যমে আপনারা মানে আমরা বাঙালিরা বাড়িতে যা সবজি খাই, হ্যাঁ, মানে ধরুন লাউ, পটল, কুমড়ো, পুঁই শাক, পাট শাক, করলা, কাঁকরোল, ভেন্ডি, লঙ্কা, সমস্ত কিছুই আপনার ইউরোপের বাজার বলুন বা মিডল ইস্টের বাজারে যাবে। আচ্ছা, কৃষকরা কি এর সঙ্গে যুক্ত হতে পারবেন? তাদের উৎপাদিত সবজি কি এখানে দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কৃষক ছাড়া তো আর আমরা সবজি পাবো না কোনোভাবেই। আর গভর্নমেন্টের নিয়মই আছে যে কৃষককে আপনার সবসময় প্যাক হাউসের সঙ্গে নথিভুক্ত করতে হবে কোন কোন কৃষকের থেকে আমরা কি কি সবজি নিচ্ছি। কারণ যে কোনো কৃষকের থেকে এই মাল নিয়ে মানে সবজি নিয়ে পাঠানো যাবে না। কারণ সেই সবজিটার গুণগত মান ঠিক থাকতে হবে, সাইজ ঠিক থাকতে হবে, তাতে পর্যাপ্ত কীটনাশক মানে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল যেন না থাকে। তো সেই হিসেবে কৃষকদের সঙ্গে তো আমাদের সরাসরি যোগাযোগ এই বিষয়ে করতেই হবে, নাহলে তো অন্যান্য মানে বাজার থেকে কিনে মাল এক্সপোর্ট করা যায় না। আচ্ছা, কৃষকরা কিভাবে যোগাযোগ করবেন এখানে? কৃষকরা সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের প্যাক হাউসে এসে যদি কথা বলতে চান আমাদের ম্যানেজারের সাথে কথা বলবেন, কোনো অসুবিধা নেই। এছাড়া আমাদের খোঁজ খবর জেলা উদ্যান পালন বিভাগে গিয়েও যদি কথা বলে যে আমরা এক্সপোর্টে মাল দিতে চাই আর আমরা এক্সপোর্টারদের মোবাইল নম্বর বা কন্ট্যাক্ট ডিটেল চাই, এটা জেলা অফিস থেকেও দিয়ে দেবে আশা করা যায়। তবে আমাদের এখানে এসেও যোগাযোগ করতে পারেন। এখান থেকে জিনিস কীরকম দামে ওখানে বিক্রি হয়? আমরা ধরুন এখান থেকে সবজি যে বিদেশে পাঠাই, ধরুন ইংল্যান্ডে পাঠাই, তো সেইটার ধরে নিন 300 টাকা কিলোতে আমরা পাঠাই। তো তাতে বিমান ভাড়া আছে 250 টাকা, তারপরে আনুষঙ্গিক অনেক এয়ারপোর্টের খরচ আছে, প্যাকেজিং আছে, ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু এই ধরুন এই পটলটাই যদি আবার বিদেশে যায়, বিদেশে গিয়ে রিটেলার যখন মানে এন্ড ইউজার নিচ্ছে সবজি কিনে খাবে, সে মোটামুটি 600 থেকে 700 টাকা কিলো এটা কেনে। আমরা শুনে নিলাম এই প্যাক হাউসের মাধ্যমে কিন্তু বিদেশে সবজি রপ্তানি হলে কৃষকরা যথেষ্টভাবে উপকৃত হবেন। এবং আপনারা যারা প্যাক হাউসের সঙ্গে যুক্ত হতে চান তারা অবশ্যই জেলা দপ্তরে যোগাযোগ করে প্যাক হাউসের সঙ্গে যুক্ত হতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।